ধরো এই যে একটা কলম, এই কলমকে পৃথিবী আকর্ষণ করে, এই জন্য আমি যদি ছেড়ে দেই সে নিচের দিকে যাচ্ছে, তাই না? তো এই কলমটাও পৃথিবীকে কি করে বলতো, পৃথিবীকে সমান বলে আকর্ষণ করে। এটা মনে রাখবো, নাহলে তো কি আমরা এখানে থাকতে পারতাম না। যে দুইটা বস্তু যখন থাকবে তাদের মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল আমার কিসের উপর নির্ভর করবে? দুইটা বস্তুর ভরের উপরে, আর কিসের উপর বলতো? তাদের দূরত্বের উপর। নিউটন একদিন তোমার আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে একটা আপেল পড়ে, আপেলটা কি বলতো তার সামনে দিয়ে কি নিচে পড়তেছিল, তখন সে ভাবে আপেলটা কেন তোমার গাছ থেকে নিচের দিকে পড়লো, তোমার উপরের দিকে কেন পড়লো না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমাদের কি বলতো এই যে অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণের কি বলতো আমাদের তোমার ধারণা আসছে। নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় পুকি বাচ্চারা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের সাথে বল অধ্যায়ের যে আমাদের ধারাবাহিক সিরিজ চলতেছে ক্লাসের, সেই সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের ম্যাগনেট স্যার। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি 10 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি। তো আজকে আমরা কোন টপিকসটা নিয়ে পড়বো অলরেডি তোমরা দেখে ফেলছো যে আজকে আমরা এই বল অধ্যায়ের মহাকর্ষ ও অভিকর্ষ রিলেটেড যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোর কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আমরা একটা টপিক শেষ করছি, পাশাপাশি তার কিন্তু বিগত বছরের বোর্ডের প্রশ্নেও কিন্তু আমরা কি করতেছি বলতো, সলভ করতেছি। তোমরা যদি এই ধারাবাহিক সিরিজের ক্লাসগুলো করো তাহলে তোমাদের বল অধ্যায়ে কোনো সমস্যাই থাকবে না। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করো তোমরা তো করবাই, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। ও আরেকটি কথা বলি, তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশনে আছো যে ফিজিক্সে তোমরা সিকিউ বোঝো না, এমসিকিউ অ্যান্সার করতে পারো না, শর্ট কোশ্চেন কিভাবে লিখবা বুঝতে পারছো না, সামনে তোমাদের পরীক্ষা, এই ফিজিক্স নিয়ে যারা প্যারায় আছো তারা প্যারা না খেয়ে সরাসরি চলে আসো আমাদের ওমেগাতে, আমার স্পেশাল অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং তোমরা একদম পূর্ণাঙ্গ গাইডলাইন এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যতটুকু দরকার সব কিছু শিখতে পারবে আমার সাথে। তো চলো আমরা কথা না বাড়িয়ে তো আমরা মহাকর্ষ আর অভিকর্ষ এই দুইটা বল কি বা কিভাবে বের করবা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো মহাকর্ষ জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে আমাদের যে মহাবিশ্বে, এই মহাবিশ্বের ধরো দুইটা বস্তু নিলাম আমি, মনে করো এইখানে একটা বস্তু আছে, বুঝছো, এখানে একটা বস্তু আছে আর একটা বস্তু আছে ধরো এখানে। ঠিক আছে, এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব মনে করো ডি। ঠিক আছে, আর একটা হলো ধরো আমাদের পৃথিবী, যদি আমরা ভাবি ধরো পৃথিবীটা আমাদের কি বলতো চ্যাপ্টার, একদম পূর্ণাঙ্গ গোলাকার না, ডিম্বাকার বলতে পারো, হ্যাঁ ডিম্বাকার। ওকে, এরকম। এখন দেখো এইটা ধরো যদি পৃথিবী সেন্টার হয়, আমরা আছি কোথায়? আমরা আছি কিন্তু কোথায় বলতো, আমরা আছি হলো তোমার এইখানে, এই যে পৃষ্ঠে, তাই তো? আমরা আছি কোথায়? এই পৃষ্ঠে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এই যে এখান থেকে আমাদের যে ডিস্টেন্স, মানে এই যে আমরা যে আসি, ঠিক আছে, ভূপৃষ্ঠের যে ডিস্টেন্স, সেটা ডিস্টেন্সটা কত? আর, এবং এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, পৃথিবীর মানে ব্যাসার্ধের আর এর মান কত তোমরা জানো? 6400 কিলোমিটার বা 6.4 10⁻⁶ মিটার। এবং পৃথিবীর ভর এটাও ফিক্সড, কত বলতো? 5.9, মানে 6 লেখা যায়, 6 × 10⁻24 কেজি। বোঝার চেষ্টা করো, তাহলে পৃথিবীর ভর আমাদের কত? এম। আর এইখানে তোমার যে বস্তু ধর তুমি আসো, তোমার ভর কত? ছোট এম। এখানে আবার বোঝার চেষ্টা করি প্রথম থেকে, দেখো মনে করো এখানে M1 বরের একটা বস্তু আছে, M2 বরের একটা বস্তু আছে, আর একটা বস্তু আছে, তারা পরস্পর ডি দূরত্বে আছে। এখন দুইটা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বা ক্রিয়াশীল বল সেটা হলো কি মহাকর্ষ বল, আর পৃথিবীর সাথে অন্য কোনো একটা বস্তুর যে আকর্ষণ বল সেটা কি বল? অভিকর্ষ বল। বোঝার চেষ্টা করো যে আমাদের এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে বল সেটা কি বলতো আমাদের মহাকর্ষ বল, আর পৃথিবীর সাথে যে কোনো বস্তুর মধ্যে যে বল আকর্ষণ বল সেটা কি বলতো? অভিকর্ষ বল। সো এখানে আমরা কি মনে রাখবো বলতো, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে বল সেটা কি বলতো? মহাকর্ষ। সেটা কি বলতো? মহাকর্ষ বল। ঠিক আছে, আর পৃথিবীর সাথে, ঠিক আছে, কার সাথে বলতো? পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর যে বল, পৃথিবীর সাথে কোনো বস্তুর
যে বল সেটা কি বল বলতো? অভিকর্ষ। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আমাদের দুইটা বস্তুর মধ্যে যে বল সেটা কি মহাকর্ষ, যদি পৃথিবী হয় তাহলে কিন্তু হবে না, সেটা অভিকর্ষ হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের এটা খেয়াল রাখতে হবে, ধরো আমাদের এই যে পৃথিবী, পৃথিবী তাকে মানে আমাকে বা তোমার যে কোনো বস্তুকে কোন দিকে টানে? তার সেন্টারের দিকে। যেখানে তুমি থাকো না কেন কোন দিকে টানবে? সেন্টারের দিকে। এখন পৃথিবী আমাকে আকর্ষণ করে বা কোনো একটা বস্তুকে আকর্ষণ করে, পৃথিবীও মানে ওই বস্তু কণাটাও কি বলতো পৃথিবীকে আকর্ষণ করে কিনা? করে। এবং এই দুইটা আকর্ষণ বলের মান কি হবে বলতো? সমান হবে। তাহলে ধরো একটু আমি জাস্ট সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরো পৃথিবী এদিকে টানতেছে কত বলতো? F1 বলে, আর এই বস্তুটি আমাদের কি বলতো? মনে করো এই যে পৃথিবীকে আমাদের F2 বলে আকর্ষণ করে, সাপোজ মনে করো। তাহলে এখানে কি হবে বলতো? মনে রাখবা F1, এখানে মনে রাখবা F1 ইজ ইকুয়াল টু কি হবে বলতো? F1 ইজ ইকুয়াল টু হবে F2। F1 ইজ ইকুয়াল টু কি? F2। বুঝতে পারছো? পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, ওই বস্তুটিও পৃথিবীকে কি করে বলতো? সমান বলে আকর্ষণ করে। আবারও বলছি, পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে, ওই বস্তুটিও পৃথিবীকে কি সমান বলে আকর্ষণ করে। ধরো এই যে একটা কলম, এই কলমকে পৃথিবী আকর্ষণ করে, এই জন্য আমি যদি ছেড়ে দেই সে নিচের দিকে যাচ্ছে, তাই না? তো এই কলমটাও পৃথিবীকে কি করে বলতো? পৃথিবীকে সমান বলে আকর্ষণ করে। এটা মনে রাখবো, নাহলে তো কি আমরা এখানে থাকতে পারতাম না তো। বুঝছো? তাহলে একটু খেয়াল করে দেখো যে এই যে এইখানে একটা, তোমরা জানো এই সব কিছু নিয়ে আলোচনা করছে কি? বিজ্ঞানী নিউটন। এবং এখানে একটা মজার একটা কি আছে বলতো? গল্প আছে। কি? নিউটন একদিন তোমার আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে একটা আপেল পড়ে। আপেলটা কি বলতো? তার সামনে দিয়ে কি নিচে পড়তেছিল। তখন সে ভাবে আপেলটা কেন তোমার গাছ থেকে নিচের দিকে পড়লো, তোমার উপরের দিকে কেন পড়লো না? ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমাদের কি বলতো এই যে অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণের কি বলতো আমাদের তোমার ধারণা আসছে। তো এই যে মহাকর্ষের যে বিবৃতি নিউটন কি বলছে, এখানে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সমীকরণ আছে। সেই ম্যাথমেটিক্যাল সমীকরণটা দেখার আগে আসলে মহাকর্ষের বিবৃতিটা আমরা একটু দেখি। যে নিউটন বলছে হলো, দেখো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে কি করে? আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের কি ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেটা বললাম একটু আগে, দেখো যে এখানে আমাদের কি হবে? যে দুইটা বস্তু মনে করো, দুইটা বস্তু, তো এইখানে একটা ধরো বস্তু, আরেকটা বস্তু কি আমাদের, আরেকটা বস্তু মনে করো এইখানে আছে। হ্যাঁ, তো ধরো এই বস্তুর ভর হলো m1 আর এই বস্তুর ভর কত? m2, এবং এই বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? d। তাহলে এখন দেখো নিউটন কি বলছে, যে এই দুইটা বস্তুর মধ্যে কি হবে? আকর্ষণ বল কাজ করবে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে কি বলতো? আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের মানটা তুমি বের করতে পারবা কি বলতো? নিউটনের সূত্রের মাধ্যমে। তাহলে নিউটন বলছে যে F সমানুপাতিক m1 m2, মানে দুইটা জিনিস বলছে। আর দূরত্বের সাথে কি বলছে বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি একসাথে বলতো? F সমানুপাতিক m1 m2 বাই কত? d স্কোয়ার। সো এখান থেকে দেখো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে। সেই ধ্রুবক অলরেডি তোমরা জানো যে কি বলতো? আমাদের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সেটা কি? F ইজ ইকুয়াল টু বড় জি m1 m2 বাই কত? ডি স্কোয়ার। তো এই জিটা কি বলতো? সার্বজনীন ধ্রুবক। জি এর একটা মান আছে। হ্যাঁ, দেখো এখান থেকে জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এফ ডি স্কোয়ার বাই কত? m1 m2। তাহলে এখানে যদি আমরা মানটা বসায় দিই, মান কত? 6.673 10⁻11। একক কি হবে দেখো? এফ এর একক কি বলতো? নিউটন। আর ডি, ডি মানে মিটার, তার মানে কি স্কোয়ার আছে, মিটার স্কোয়ার। আর এখানে দেখো কেজি, কেজি মানে কি বলতো? পার কেজি স্কোয়ার। বুঝছো? কখনো যদি তোমরা একক ভুলে যাও, এখান থেকে তোমরা এককটা বের করতে পারবা। বুঝছো? আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে কিন্তু তোমাকে এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। আবার আমরা যদি এখান থেকে জি এর মাত্রাটা যদি বের করি, আমি এখানে লিখে দিচ্ছি জি এর মাত্রাটা বের করলে দেখবে এটা আসবে। তুমি এফ এর মাত্রা বসাইলে, ডির মাত্রা বসাইলে, আর m1 m2 মাত্রা বসাইলে দেখবা পেয়ে যাবা কি আসবে? এল কিউ m ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু ভুল করে ফেলবা। এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসবে জি রিলেটেড। মান আসতে পারে, মান দেখবা সবগুলো অপশনের সমান থাকবে, জাস্ট কি থাকবে বলতো? এককে ভিন্ন থাকবে। সো এককটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম, দেখো এই যে আমাদের বল নির্ণয়ের যে সূত্রটা, এই বল নির্ণয়ের সূত্র তোমাকে এখান থেকে আরও কি, এখান থেকে তো প্রশ্ন আসেই, হঠাৎ হঠাৎ প্রশ্ন আসে। এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কি বলতো? সংঘর্ষ। তারপরে কি বলতো? আমাদের সংঘর্ষ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তোমার ভরবেগ থেকে প্রশ্ন আসে, আর কি ঘর্ষণ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, মাঝে মাঝে আমার এখান থেকেও প্রশ্ন আসে, তো এমসিকিউ বেশি আসে। এখানে দেখো
যদি এরকম থাকে যে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দুইটা বস্তুর মধ্যে তুমি কি করলা বলো তো? তোমার মনে করো যে আমি কি করলাম, একটা বাধা সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলাম? একটা লোহা দিয়ে বেড়া দিলাম। ঠিক আছে, ধরো একটা লোহা দিয়ে বেড়া দিলাম। এই যে লোহা দিয়ে আমি কি বেড়া দিয়ে দিলাম, মানে বাধা দিলাম। তাহলে এখন বলো তাদের বল বাড়বে না কমবে? বল বাড়বে না কমবে? আগে আমাদের কি বলতো কোনো ঝামেলা ছিল না, এখন আমি কি একটা লোহার বাধা দিছি, বল বাড়বে না কমবে? বলো, বাড়বেও না কমবেও না, বলের মান যা ছিল তাই হবে। কারণটা হলো তোমাকে এখানে মনে রাখতে হবে এই বলের মান নির্ভর করে কিসের উপরে? বলের মান নির্ভর করে এই দুইটা বস্তুর ভরের উপরে আর কি বলতো দূরত্বের উপরে। এখন দেখো আমি কিন্তু তাদের ভর চেঞ্জ করি নাই এবং তাদের দূরত্বও চেঞ্জ করি নাই। এখন তাদের মাঝে তুমি কি করো, যাই কিছু করো না কেন, তুমি এখানে যদি খালো কাটো তাতেও কোনো সমস্যা নাই, কারণ এফ নির্ভর করে কি বলতো দুইটা বস্তুর ভরের উপরে আর কিসের উপরে? দূরত্বের উপরে। তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, যেটা একটু আগে বলছি যে পৃথিবী, এই যে আমার সানগ্লাস, এই সানগ্লাসকে যে বলে আকর্ষণ করে, এই সানগ্লাসও পৃথিবীকে কি করে বলতো সমান বলে আকর্ষণ করে। ঠিক আছে, আর একটা হলো যে দুইটা বস্তু যখন থাকবে, তাদের মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল আমার কিসের কিসের উপর নির্ভর করবে? দুইটা বস্তুর ভরের উপরে আর কিসের উপর বলতো? তাদের দূরত্বের উপরে। বুঝছো? এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসো এই যে আমাদের অভিকর্ষ বল যদি আমি বলি, ঠিক আছে, অভিকর্ষ বল তাহলে কি হবে? ধরো এটা একটা পৃথিবী, সাপোজ ধরো এটা একটা আমাদের কি পৃথিবী, আমাদের ডিম্বাকার ধরো এই পৃথিবী। এখন পৃথিবীর, তো পৃথিবী থেকে আমরা কত দূরে থাকি? ধরো পৃষ্ঠে আছি, ধরো এখানে আছি, আর দূরে আছি। তাহলে আমার সাথে মানে এই বস্তুর সাথে ধরো এম ভরের বস্তুর সাথে পৃথিবীর যে ভর, এই দুইটার আমার কি দূরত্ব কত বলো তো? এখানে থাকতে হবে এরকম না, যদি সে একটু উচ্চতায় থাকে সেখানেও থাকতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কি বলতো আমাদের মধ্যে কি বলতো মধ্যাকর্ষণ বল আছে। সো এই দেখো পৃথিবীর সাথে আমাদের যে আকর্ষণ বল, ঠিক আছে, আমরা সাধারণত এখানে ভূপৃষ্ঠের সাথে কল্পনা করি, যেহেতু আমাদের তোমরা ছোট লেভেলে আসো, সো সবসময় ভূপৃষ্ঠের সাথেই বের করা হয়, তো আমরা সেই জিনিসটাই শিখবো এইখানে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এফ ইজ ইকুয়াল টু আমাদের হবে জি এম এম বাই কত আর স্কোয়ার। ঠিক আছে, কারণ এখানে দূরত্ব কি আর, ওই আগের সূত্রের মতো দেখো এফ ইজ ইকুয়াল টু কি ছিল? জি এম ওয়ান এম টু। এখানে এম ওয়ান কি, একটা হলো পৃথিবী আর একটা কি বলতো বস্তুর ভর। তাহলে পৃথিবীর ভর কত? বড় এম, বস্তুর ভর কত? ছোট এম। আর দুইটার দূরত্ব কিন্তু ফিক্সড, বস্তুর সাথে পৃথিবীর দূরত্বটা এখানে আর। সো আমাদের এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই কত আর স্কোয়ার। এখানে ওই যে নিউটনের যে গল্পটা বললাম না তোমাদের একটু আগে, যে নিউটন কি দেখলো, কি আপেল গাছের নিচে ছিল, দেখলো যে আপেল নিচে পড়তেছে। সো সেইখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই অভিকর্ষ বলের ধারণা আসছে। এখন ধরো এই যেটা যদি আমি ছেড়ে দিই, সেটা কি নিচে পড়বে না? এই কলমটা ছেড়ে দিলে নিচে পড়বে, কিন্তু কত ত্বরণের নিচে পড়বে সেটা কি তোমরা জানো? ছোট জি ত্বরণের নিচে পড়ে। অর্থাৎ মুক্তভাবে একটা বস্তুকে ছেড়ে দিলে সেটার বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা কি বলি? অভিকর্ষ ত্বরণ। তো সেইখান থেকে আমাদের এই যে এফ ইজ ইকুয়াল টু, দেখো আমি লিখলাম কি জি এম এম বাই কত আর স্কোয়ার, এবং তোমরা জানো এফ ইজ ইকুয়াল টু কত বলো তো? এম এ, যখন একটা বস্তু রৈখিক বরাবর এ ত্বরণে দূরত্ব অতিক্রম করবে এম ভরের বস্তু। এখন এই বস্তুটা যদি উপর থেকে যদি নিচে পড়ে এম ভরের বস্তু, তাহলে কত ত্বরণের নিচে পড়বে? জি ত্বরণে। তখন আমরা কি লিখতে পারি? এম জি। সো এখানে আমরা কি লিখতে পারি বলো? এম জি। এম জি ইজ ইকুয়াল টু কত? জি এম এম বাই কত আর স্কোয়ার। সো দেখো এই এম কাটা গেল, তাহলে এখান থেকে আমাদের কি আসে? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই জিটা কি বলতো? এই জিটা হলো তোমার, এই জিটা কি? এই জিটা হলো এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, যেটা আমরা পড়তেছি। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ আর স্কোয়ার। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এটা কি বলতো? এইটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে একটু খেয়াল করে দেখো তোমরা যে জি ইজ ইকুয়াল টু কত? জি এম বাই কত আর স্কোয়ার। তাহলে এখানে এই যে দেখো এই জি কি, এই জির মান ফিক্সড এবং পৃথিবীর ভরের মানও ফিক্সড, এবং এই আর এর মানও কি তোমরা জানো। তাহলে এই আর মানে কি, কত দূরে আছে বলো তো? ভূপৃষ্ঠে আসো। তাহলে তখন আমার মান আসবে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের কি বলতো জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু। এখন দেখো এটা আমাদের কি, এইটা আমি আরেকটা ফরমেশনে নিতে পারি। এখানে কার কার সাথে সম্পর্ক আছে বলতো? পৃথিবীর ভরের সাথে আর পৃথিবীর কি বলতো ব্যাসার্ধের সাথে সম্পর্ক। সো আমরা এটাকে আরেকটা ফরমেশনে যদি নেই, তোমরা জানো
যে রো মানে ঘনত্ব, রো ইজ ইকুয়াল টু কত বলতো, m/v। তাহলে পৃথিবীর ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হবে, পৃথিবীর ভর বাই পৃথিবীর কত আয়তন। তাহলে আমাদের ভর m ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রো ভি। পৃথিবীটা দেখতে কেমন বলতো, গোলাকার, তার জন্য তার আয়তন হবে কত, 4/3 পাই, ব্যাসার্ধ কত, বড় আর কিউব। এই যে m ইজ ইকুয়াল টু এই মানটা যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই, দেখো আর একটা সমীকরণ পাই, g ইজ ইকুয়াল টু কত, g আমাদের m এর মান কত, রো ইন্টু 4/3 পাই আর কিউব। নিচে কি ছিল বলতো আমাদের, নিচে কিন্তু আর স্কোয়ার আছে, আর স্কোয়ার। তাহলে দেখো এখানে আর এর পাওয়ার 2 উপরে গেলে কি মাইনাস হবে, তার মানে আমাকে আলটিমেটলি এখানে 3টা আছে, এখানে 2টা, তার মানে একটা হবে, তাই না। একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে, 4/3 কে আমি সামনে নিয়ে আসলাম, 4/3 পাই লিখলাম, কনস্ট্যান্টগুলো আগে, 4/3 পাই, এখানে আর থাকে কয়টা বলতো, একটা, আর কি থাকলে রো, আর একটা কি বলতো, জি। তাহলে একটু খেয়াল করে দেখো, দেখো এখানে যে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, এইটার এটার মধ্যে পার্থক্যটা হলো এখানে দেখো, এখানে তুমি কি করছো, এখানে আছে কি বলতো ভর, আর এখানে আছে কি ঘনত্ব। তাহলে ভরের যখন থাকবে, যে আমাকে বলে দুটি গ্রহের সুষম ভর, মানে ভর থাকলে তখন তোমার জির সাথে আর এর কি সম্পর্ক, এখান থেকে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু জির সাথে আর এর সম্পর্ক কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। বাট এইখানে দেখো যদি ঘনত্ব থাকে তখন জির সাথে আর এর কি সম্পর্ক, তখন কিন্তু আমাদের কি বলতো নর্মাল সমানুপাতিক। এইখানে কি বর্গের ব্যস্তানুপাতিক, বাট এখানে কি বলতো নর্মাল সমানুপাতিক। তাহলে কখন কোনটা হবে, যদি তোমাকে ভর থাকে তখন এটা, আর ঘনত্ব থাকলে কি এটা। ওকে, তো এখন দেখো এই যে আমার আর, আর মানে কি, পৃথিবীর সেন্টার থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, যেহেতু দূরত্বটা পৃথিবীর সেন্টার থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, সো এখানে তুমি জি নির্ণয় করতেছো কোথায়, অবশ্যই ভূপৃষ্ঠে, কারণ তুমি দূরত্ব কোথায় বলতো, এখানেও আর, এখানেও কি বলতো আর, অর্থাৎ আমরা সেন্টার থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আসি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো যে আমাদের ভূপৃষ্ঠ থেকে কি বলতো এইচ উচ্চতায়, আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি যাই, জাস্ট সিম্পল, এটা তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে কিন্তু তোমাদের সমীকরণটা নাই, আমি সমীকরণটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, সমীকরণটা আমি লিখে দিচ্ছি, দেখো এইখান থেকে তুমি আর দৌড়ে আসো, তাহলে এখান থেকে যদি তুমি এইচ উচ্চতায় যাও, তাহলে এই জায়গায় তোমার ধরো অভিকর্ষ ত্বরণ মনে করো জিএইচ, তাহলে দেখো তো ডিস্টেন্সটা তোমার কি হলো বলো তো, এখান থেকে আর প্লাস এইচ না, আর প্লাস এইচ। শোনো, পৃথিবী রিলেটেড তুমি যখন কোনো টপিকস পড়বা সব কিছু নির্ণয় করতে হবে তোমার পৃথিবীর কি বলতো কেন্দ্রের সাপেক্ষে। তাহলে এখানে দেখো তো আমরা জিএইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে জিএম বাই কত, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, কারণ আমাদের জি ইজ ইকুয়াল টু কি ছিল, জিএম বাই কত, আর স্কোয়ার ছিল। তাহলে যেহেতু আর প্লাস এইচ, তাহলে কি হবে বলতো, জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, মানে দূরত্ব স্কোয়ার। তাহলে আমরা যদি অনুপাত করি জিএইচ বাই জি, এটা দিয়েই তোমাদের বইয়ে অঙ্ক করাইছে, বাট আমি আরো সহজে যদি আনি, অনুপাত করি, তাহলে কি হবে, জিএম বাই কত, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এবং জির যেটা ছিল আমি যদি গুণ করে দেই, আর স্কোয়ার যাবে উপরে আর জিএম থাকবে কোথায়, নিচে, কারণ জি কি ছিল বলতো, জি ছিল হলো জিএম বাই কত, আর স্কোয়ার। সো তুমি যখন গুণ করে দিবা তখন এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে কোথায়, নিচে। দেখো এটা আর এটা কি কাটা গেল না, তাহলে সুতরাং জিএইচ বাই জি ইজ ইকুয়াল টু কত, জিএইচ বাই জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ধরো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি, এ বাই বি তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। সো আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখান থেকে তুমি জিএইচ বের করতে পারবা, তারপর তোমাকে যদি এইচ বের করতে বলে তুমি এইচ বের করতে বলবা, এইচ বের করতে পারবা। যখন তোমাকে জিএইচ বের করতে বলবে তখন অবশ্যই তোমাকে এইচ এর মান দেওয়া থাকবে, বলবে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায়, অথবা তোমাকে যখন এইচ বের করতে বলবে তখন বলবে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, অভিকর্ষ স্তরণের মান কি অর্ধেক হবে, তোমার এত হবে, এত শতাংশ হবে, এরকম ভাবে থাকবে। ঠিক আছে, তো দেখো, তো আমাদের এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রের আমরা কি শিখবো বলতো, এই সূত্র রিলেটেড তোমাদের বোর্ডের যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করব। আর ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে শেয়ার করবা, এবং তোমাদের ফিজিক্স নিয়ে যে কোনো সমস্যা থাকলে আমাদের জাস্ট পেজে মেসেজ দাও এবং আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে।